স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুফিবাদ সম্পর্কে। সুফিবাদ কি তা নিয়ে, ঠিক আছে? তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা কেইউ অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তবে তোমাদের জন্য এখন একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এজন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। অর্থাৎ কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এই পুরো সেমিস্টারের অর্থাৎ 6 মাসের যে কোর্সটা সেটা কিন্তু একবারেই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না। তবে একটা কথা মনে রাখবে যে এই অফারটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সুফিবাদ সম্পর্কে, ঠিক আছে? সুফিবাদ কি? তো দেখো, প্রথমতম বলা যায় যে এর আগের ক্লাসে আমরা ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি। তো হিন্দু ধর্মের সংস্কারের জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছিল তাকে কি বলা হয়? ভক্তি আন্দোলন। ঠিক তেমনি ইসলাম ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য, ঠিক আছে, বা মানুষদের ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছিল তাকে কি বলা হয়? সুফিবাদ। ঠিক আছে, এটা মনে মনে করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সুফিবাদ কি? ইসলাম ধর্মের সংস্কার এবং বলা যায় যে ইসলাম ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছিল তাকে কি বলা হয়? সুফিবাদ। ঠিক আছে, এবারে দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে সুফিবাদ হলো ইসলাম ধর্মের ভিতরে গড়ে ওঠা এক উদার নৈতিক আন্দোলন। তো এখানে আন্দোলন আগের ক্লাসেও বলেছি, আন্দোলন কেন বলা হয়? এই আন্দোলন বলতে আবার রাজনৈতিক আন্দোলন নেই যে সরাসরি প্রতিবাদ করা। এই আন্দোলন কিভাবে হয়েছিল? সহজ সরল ভাষায় যে ধর্মের বাণীগুলি, সেই ধর্মের বাণীগুলি প্রচার করে জনগণকে আকৃষ্ট করা। ঠিক আছে, তো সেই জন্য এই ক্ষেত্রে আন্দোলন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এই আন্দোলন বলতে রাজনৈতিক আন্দোলন নেই। তো সুফিবাদ হলো ইসলাম ধর্মের ভেতরে গড়ে ওঠা কি এক উদারনৈতিক আন্দোলন বা বলা যায় যে প্রচেষ্টা। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে হযরত মুহাম্মদ যখন ইসলাম প্রচার শুরু করেন তখন আরব সমাজের অন্ধকার যুগে একদল মানুষ বস্তুবাদ ও ভোগবাদিতার বিরুদ্ধে গিয়ে ইসলামের উদারনৈতিক আদর্শ ও আধ্যাত্মিক সত্তাকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করতেন। ঠিক আছে, তো হযরত মুহাম্মদ যখন ইসলামের বাণী প্রচার করেছেন তখন বহু মানুষ কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হন। ঠিক আছে, এবং তারা কি হয়েছিল? বস্তুবাদ এবং ভোগবাদিতা ছেড়ে অর্থাৎ ভোগবিলাসের জীবনযাপন ছেড়ে ইসলামের যে আদর্শ সেই আদর্শ অনুযায়ী জীবনযাপন করতেন। ঠিক আছে, একদল মানুষ। তো কিন্তু পরবর্তীকালে এরাই সুফি নামে পরিচিত হয় এবং তাদের এই আদর্শ ভিত্তিক আন্দোলনকে সুফি আন্দোলন বা সুফিবাদ বলা হয়। তো হযরত মুহাম্মদ যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন কি হয়েছিল? বহু মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হন। ঠিক আছে, ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল এবং ইসলামের যে ভোগবিলাস জীবনযাপন ছেড়ে সহজ সরল জীবনযাপন করা, সেই যে আদর্শ, সেই আদর্শ বৃদ্ধি পেয়েছিল এবং মানুষেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল বা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। ঠিক আছে, কিন্তু হযরত মুহাম্মদের মারা যাওয়ার কিছু সময় পর, ঠিক আছে, হযরত মুহাম্মদের মারা যাওয়ার কিছু সময় পর আরব দেশে কি হয়েছিল? আরব দেশের মানুষেরা পুনরায় এই ইসলাম ধর্ম থেকে দূরে সরে গিয়ে ভোগবাদিতা বা বলা যায় যে ভোগ বিলাসের মাধ্যমে বা বিলাসিতার মাধ্যমে জীবন যাপন করতে শুরু করে। ঠিক আছে, এবং ধর্ম থেকে তারা দূরে সরে গিয়ে
ভোগবিলাসের মাধ্যমে অনাড়ম্বর জীবনযাপন করতে শুরু করে, ঠিক আছে। তো এই সময়কালে কি হয়, একদল মানুষের উত্থান ঘটে, ঠিক আছে, যারা এই যে বিভিন্ন মানুষেরা ভোগবিলাসের মতো জীবনযাপন করছে তাদের মতো ভোগবিলাসের জীবনযাপন ছেড়ে ইসলামের আদর্শ অনুযায়ী সহজ সরল জীবনযাপন করতে শুরু করে, ঠিক আছে। তো এই যে একদল মানুষ যারা ভোগবিলাসের জীবন ছেড়ে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে শুরু করে তাদের কি বলা হয়, সুফি বলা হয়, ঠিক আছে। এবং তারা তাদের এই যে আদর্শ ভিত্তিক আন্দোলন, অর্থাৎ তারা এই যে ইসলামের বাণীগুলি ঘুরে ঘুরে প্রচার করতেন, ঠিক আছে, জনগণকে ইসলাম ধর্মে পুনরায় দীক্ষিত করার জন্য, জনগণ যে ভোগবিলাসের মধ্যে ঢুকে পড়েছিল সেই ভোগবিলাস থেকে তাদেরকে বের করার জন্য তারা কি করেছিল, প্রচেষ্টা করেছিল, ইসলামের বাণীগুলি সহজ সরল ভাষায় প্রচার করেছিল। তো তাদের এই যে আন্দোলন, এই যে প্রচেষ্টা, একেই কি বলা হয়, সুফি আন্দোলন বলা হয়, ঠিক আছে। বোঝা গেল আমি কি বললাম, যে হজরত মোহাম্মদের মারা যাওয়ার পর কি হয়ে যায়, আরব দেশের মানুষেরা ইসলাম ধর্ম থেকে দূরে সরে গিয়ে ভোগবিলাসের মধ্যে জীবন যাপন করতে শুরু করে, ঠিক আছে, এবং ইসলাম ধর্ম থেকে তারা দূরে সরে যায়। তো এই সময়কালে একদল মানুষের উত্থান ঘটে যারা কি করে, ভোগবিলাসের জীবন যাপন ছেড়ে সহজ সরল অর্থাৎ ইসলামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে শুরু করে। এই একদল মানুষকে কি বলা হয়, সুফি বলা হয়, ঠিক আছে। এবং তারা কি করেছিল, ইসলামের বাণীগুলি সহজ সরল ভাষায় প্রচার করেন, জনগণকে পুনরায় ভোগবিলাসের জীবনযাপন ত্যাগ করে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা করেছিল এই একদল মানুষ, সুফিরা। তো তাদের এই আন্দোলন বা প্রচেষ্টাকে কি বলা হয়, সুফি আন্দোলন বলা হয়, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব যে তাদের সুফি কেন বলা হতো, অন্য কিছু বলা যেত, ঠিক আছে। তো দেখো, এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সুফি শব্দ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে, তাদের কেন সুফি বলা হয়। এবারে আমরা সেই ব্যাখ্যাগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, বলা হয়েছে যে সুফি শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত পার্থক্য রয়েছে, ঠিক আছে। তো অধিকাংশের মতে, অর্থাৎ অধিকাংশ ঐতিহাসিকের মতে এটি আরবি শব্দ সুফ থেকে এসেছে, ঠিক আছে, যার অর্থ হলো কি পশম। তো আদি যুগে সুফিরা সাধারণ পশমে পোশাক পরতেন বলে তাদের সুফি বলা হতো। তো একদল ঐতিহাসিক বলেছেন যে এই যে সুফি, তাদেরকে সুফি কেন বলা হতো, কেননা সুফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে, সুফ শব্দ থেকে এসেছে, যার অর্থ কি পশম, ঠিক আছে। তো এই সুফিরা কি করতো, পশমের পোশাক পরিধান করতেন বলে তাদেরকে কি বলা হতো, সুফি। এটি হলো একটি মতবাদ। এবং আরেকটি মতবাদ অনুযায়ী বলা হয় যে, আবার আরেকদল ঐতিহাসিক বলেন যে, আমরা অনেকে মনে করেন যে এটি সাফা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো কি পবিত্রতা। আরেকদল ঐতিহাসিক কি বলেছেন যে সাফা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে এবং এই সাফা শব্দের অর্থ কি পবিত্রতা, অর্থাৎ তারা সহজ সরল জীবনযাপন করতেন বলে তাদেরকে কি বলা হয়, সুফি বলা হয়। তো এখানে দুটি সর্বজন গ্রাহ্য বা বলা যায় যে গুরুত্বপূর্ণ মতবাদ রয়েছে সুফি শব্দের উৎপত্তি নিয়ে, ঠিক আছে। তো সুফি শব্দের প্রথম ব্যাখ্যা অনুযায়ী সুফি শব্দ এসেছে সুফ শব্দ থেকে, যার অর্থ হলো কি পশম। আবার আরেকটি ব্যাখ্যা অনুযায়ী সাফা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ কি পবিত্রতা, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব এই সুফিবাদের কতকগুলি মূল বৈশিষ্ট্য বা নীতিগুলি নিয়ে, ঠিক আছে। তো দেখো, সুফিবাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে সুফিরা ছিল পৌত্তলিকতার বিরোধী এবং কি একেশ্বরবাদের চরম সমর্থক। পৌত্তলিকতা মানে মূর্তি পূজার তারা বিরোধী ছিল, ঠিক আছে, এবং তারা কি ছিল, একেশ্বরবাদের সমর্থক, অর্থাৎ ঈশ্বর এক এবং অভিন্ন, ঠিক আছে। তারপর দেখো, বলা হচ্ছে এখানে সুফি হবে, ঠিক আছে, সুফি হবে যে সুফিদের মতে ঈশ্বর এক এবং কি জগতের সবকিছুই ঈশ্বরের অংশ, ঠিক আছে। এবং সুফিরা, এখানেও সুফি হবে, সুফিরা আসক্তি ত্যাগ করার কথা বলতেন এবং তাই সুফিরা সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবন অতিবাহিত করার কথা বলতেন। তবে সুফিরা লোকালয়ে গিয়ে তাদের বাণী প্রচার করতেন। তো সেই সময়কালে মানুষেরা ভোগবিলাসায় বা বলা যায় যে ভোগবিলাসিতার মধ্যে দিয়ে জীবনযাপন করতেন। তো তারা কি প্রচার করতেন, যে এই যে আসক্তি বা ভোগবিলাস ছেড়ে কি করা, সন্ন্যাস জীবন অতিবাহিত করা, তারা এই প্রচার কার্য চালাতেন। তারা বলতেন তারা মূর্তি পূজার বিরোধী ছিলেন, ঠিক আছে। এছাড়া তারা বলতেন যে ঈশ্বর এক এবং কি অভিন্ন। তো তারা লোকালয়ে গিয়ে ইসলামের বাণীগুলি প্রচার করতেন, ঠিক আছে। এটা গেল প্রথম বৈশিষ্ট্য। তারপরে সুফিবাদের অন্যতম বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে হিন্দু ধর্মের মতো সুফি ধর্মেও গুরু শিষ্যের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা যখন ভক্তি আন্দোলন আলোচনা করেছি সেখানকারও মূলনীতি কি ছিল, গুরু শিষ্যের যে সম্পর্ক বা একজন
হলো হচ্ছে যে সৎ গুরুর অত্যাবশ্যক, ঠিক আছে। একজন সদ্গুরু আমাদের সঠিক পথ দেখিয়ে মোক্ষ লাভে কি করে, সাহায্য করে, ঠিক আছে। তো সৎ গুরু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সুফিবাদেও গুরু ও শিষ্যের এই যে সম্পর্ক অর্থাৎ গুরুর যে অস্তিত্ব তাকে গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে গুরুকে কেন্দ্র করেই সুফিদের এই যে সন্ন্যাস জীবন তা আবর্তিত হতো, এবং এখানে গুরু হবে, গুরুকে সুফি ধর্মে পীর বা কি বলা হতো, খাজা বলা হতো, ঠিক আছে। তো পীরদের কর্মকেন্দ্রকে আবার কি বলা হতো, দারগা বা খানকা। তো সুফি ধর্মে যারা অনুগামী ছিল তাদের বলা হতো কি ফকির বা দরবেশ। তো সুফিবাদেও গুরু ও শিষ্যের সম্পর্ক অর্থাৎ গুরুর অস্তিত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো তারা যে প্রচার করতো সন্ন্যাস জীবন অতিবাহিত করার, সেই সন্ন্যাস জীবন এই গুরুকে কেন্দ্র করেই প্রচলিত ছিল বা আবর্তিত হতো, ঠিক আছে। এছাড়া সুফি ধর্মের এই গুরুকে পীর বা খাজা বলা হতো, এবং তারা যেখান থেকে তাদের প্রচার কার্য চালাতেন তাকে দরগা বা খনকা বলা হতো, এবং তাদের অনুগামীদের বলা হতো ফকির বা দরবেশ, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়, আজকের আলোচনার ক্লাস এতটাই, ঠিক আছে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।